ঠিক এইখানটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। জমিদার বাড়িটি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেওতা নামক স্থানে অবস্থিত। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভাইয়ের পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সখ্যতার কারণে কবি তাদের বাড়ি অগাধ যাতায়াত করতে পারতেন। ধারণা করা হয় তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় ৩০০ বছর। আনুমানিক ১৭০০ শতকে তামাক ব্যবসায়ী পঞ্চনন সেন প্রায় ৭.৫ একর জায়গার ওপর ৫৫ কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন। জনমুখে জানা যায় ১৯২২ সালে প্রমীলার সাথে নজরুল একবার এই তেওতা জমিদার বাড়িতে এসেছিলেন। ওই বছর সেপ্টেম্বর মাসে নজরুলের লেখা আনন্দময়ীর আগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করেন। প্রমীলাকে নিয়ে তেওতা গ্রামে আত্মগোপন করেন নজরুল। আত্মগোপনে থাকতে আসলেও দুরন্ত নজরুল ঘরে বসে থাকেননি। এই তেওতা জমিদারের পাশেই বয়ে গেছে যমুনা নদী। যমুনার ছোঁয়ায় গড়ে ওঠা সবুজ শ্যামল পাখি ডাকা তেওতা গ্রামে ছুটে বেরিয়েছিলেন তিনি। এই তেওতা গ্রামে থাকাকালে তিনি অসংখ্য গান, কবিতা আর অট্টহাসিতে পুরো গ্রামের মানুষকে আনন্দে মাতিয়েছেন। বীরেন সেনের সঙ্গে কাজী নজরুল ইসলামের পরিচয় সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত ছিল। এভাবেই প্রমীলা দেবীর সঙ্গে নজরুলের প্রেম। নজরুল অনেকবারই তেওতা এসেছেন, থেকেছেন, লিখেছেন ছোট হিটলার, হারা ছেলের চিঠি, ইছামতি, লিচুচোর সহ অনেক কবিতা, গান ও কীর্তন। ছোট হিটলার কবিতায় কবি বলেছেন, ভয় করি না পুলিশদের, জার্মানির ওই ভাওতাকে কাঁপিয়ে দিতে পারে আমার মামার বাড়ি তেওতাকে। আপনারা আমার সামনে যে শান বাঁধানো পুকুর ঘাটটি দেখতে পাচ্ছেন, ঠিক এইখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাতের বেলায় করুণ সুরে বাঁশি বাজিয়ে বিমোহিত করেছে রাতজাগা গ্রামের মানুষকে। তেওতা জমিদার বাড়িটির সামনে 1858 সালে প্রতিষ্ঠিত ৭৫ ফুট উচ্চতায় নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে।